The night train at Deoli. Parvo 3. She nodded again, and as she nodded, the wheel changed and the train slid forward. সে পুনরায় মাথা নাড়ালো এবং যখনই সে মাথা নাড়ালো ঘণ্টাটি বাজলো এবং ট্রেনটি সামনের দিকে এগিয়ে গেল। I had to wrench my hand away from the girl and run for the moving train. মেয়েটির থেকে আমি আমার হাত সরিয়ে নিতে বাধ্য হলাম এবং চলন্ত ট্রেনের জন্য দৌড়ালাম। This time I did not forget her. এই সময় আমি তাকে ভুলতে পারিনি। She was with me for the remainder of the journey and for long after. অবশিষ্ট অভিযান সে আমার সঙ্গে ছিল এবং তারপর দীর্ঘ সময়ের জন্য। All that year she was a bright living thing. সমগ্র বছর সে ছিল একজন উজ্জ্বল জীবন্ত বস্তু। And when the college term finished, I packed in haste and left for Dehra earlier than usual. এবং যখন কলেজ বা মহাবিদ্যালয়ের ক্রম শেষ হলো আমি দ্রুত প্যাকেট করলাম এবং স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি দেহরার উদ্দেশ্যে ত্যাগ করলাম। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুরমা খুশি হতেন তাকে দেখার ব্যাপারে আমার আগ্রহের জন্য। I was nervous and anxious as the train drew into Deoli. আমি ছিলাম ক্লান্ত এবং উদ্বিগ্ন যখনই রেলগাড়ি দেউলিতে প্রবেশ করেছিল। Because I was wondering what I should say to the girl and what I should do. কারণ আমি বিস্ময় প্রকাশ করছিলাম আমার কি বলা উচিত মেয়েটিকে এবং আমার কি করা উচিত। That I wouldn't stand helplessly before her. I was determined. আমি দৃঢ় সংকল্প করেছিলাম যে আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকব না। Hardly able to speak or do anything about my feelings. হয়তো কথা বলতে পারবো না অথবা আমার অনুভূতি সম্বন্ধে কিছুই করতে পারবো না। The train came to Deoli. রেলগাড়িটি দেউলিতে এলো। And I looked up and down the platform. আমি প্ল্যাটফর্মের উপর এবং নিচে তাকালাম। But I couldn't see the girl anywhere. কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পাইনি। I opened the door and stepped off the footboard. আমি দরজাটি খুললাম এবং গাড়ির পাদানিতে নামলাম। I was deeply disappointed and overcome by a sense of foreboding. আমি গভীরভাবে অসন্তুষ্ট হলাম এবং পূর্ব লক্ষণের ধারণার দিয়ে আমি প্রতিহত করলাম। I felt I had to do something. আমি অনুভব করেছিলাম আমি কিছু করতে বাধ্য হয়েছিলাম। And so I ran up to the station master. সুতরাং আমি
স্টেশন মাস্টারের দিকে ছুটে গেলাম। and said, "Do you know the girl who used to sell baskets here?" এবং বললাম, আপনি কি জানেন মেয়েটিকে যে এখানে ঝুড়ি বিক্রি করত? "No, I don't," said the station master. স্টেশন মাস্টার বললেন, আমি জানি না। "And you would better get on the train if you don't want to be left behind." এবং তোমার বরঞ্চ রেলগাড়িতে আরোহণ করা ভালো যদি না তুমি পিছনে পড়ে থাকতে চাও, মানে যদি না তুমি এই ট্রেনটা ফেল করতে চাও, তাহলে তোমার গাড়িতে উঠে যাওয়াই উচিত। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিন্তু আমি প্ল্যাটফর্মের উপর এবং নিচে গেলাম। অ্যান্ড স্টিয়ার ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। স্টেশন চত্বরে রেলিংয়ের উপর তাকালাম। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. আমি যা কিছু দেখলাম তা হলো একটি আম গাছ এবং ধূলিময় রাস্তা যা জঙ্গলের দিকে গেছে। Where did the road go? কোথায় রাস্তাটি গেছে? The train was moving out of the station. রেলগাড়িটি স্টেশন থেকে বেরিয়ে এসেছিল। And I had to run up the platform. আমি প্ল্যাটফর্মের উপর দৌড়াতে বাধ্য হলাম। And jump for the door of my compartment. এবং আমার কম্পার্টমেন্টের দরজার জন্য লাফ দিলাম। Then as the train gathered speed and rushed through the forests. তারপর যেহেতু রেলগাড়িটি গতি লাভ করলো এবং জঙ্গলের দিকে দৌড়ালো। I sat brooding in front of the window. আমি জানলার সামনে বসে চিন্তামগ্ন হলাম। What could I do about finding a girl? মেয়েটিকে খোঁজার ব্যাপারে আমি কি করতে পারতাম? I had seen only twice. আমি কেবল তাকে দুইবার দেখেছিলাম। Who had hardly spoken to me. যে আমার সাথে কদাচিৎ কথা বলেছিল। And about whom I knew nothing, absolutely nothing. এবং যার সম্বন্ধে আমি কিছু প্রায় জানি না, কিছুই না। But for whom I felt a tenderness and responsibility. কিন্তু যার জন্য আমি সহানুভূতিপ্রবণ ও দায়িত্ববোধ অনুভব করেছিলাম। That I had never felt before. যা আমি কখনো পূর্বে অনুভব করিনি। My grandmother was not pleased with my visit after all. সর্বোপরি আমার ঠাকুমা আমার ভ্রমণকে বা দেখতে আসাকে পছন্দ করেননি। Because I didn't stay at her place more than a couple of weeks.
কারণ সেখানে আমি 2 সপ্তাহের বেশি থাকিনি। I felt restless and ill at ease. আমি অস্থিরতা এবং সহজে অসুস্থ অনুভব করেছিলাম। So I took the train back to the plains. সুতরাং আমি সমভূমিতে ফিরে যাওয়ার রেলগাড়ি ধরলাম। Meaning to ask further questions of the station master at Deoli. যার অর্থ দেউলির স্টেশন মাস্টারকে পুনরায় জিজ্ঞাসা করা। But at Deoli there was a new station master. কিন্তু দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার ছিল। The previous man had been transferred to another post within the past week. গত সপ্তাহের মধ্যে পূর্বের ব্যক্তি অন্য পদে স্থানান্তরিত হয়ে গিয়েছিলেন। The new man didn't know anything about the girl who sold baskets. যে মেয়েটি ঝুড়ি বিক্রি করত তার সম্বন্ধে নতুন ব্যক্তি কিছুই জানেন না। I found the owner of the tea stall. আমি একজন চা স্টলের মালিককে খুঁজে পেলাম। A small shriveled up man wearing greasy clothes. তেলতেলে জামা কাপড় পরিহিত একজন কুঞ্চিত ব্যক্তি। And asked him, এবং তাকে জিজ্ঞাসা করলাম, if he knew anything about the girl with the baskets. যদি ঝুড়ি সহ মেয়েটি সম্বন্ধে কোনো কিছুই জানেন কি না। Yes, there was such a girl here. হ্যাঁ, এখানে এই ধরনের একটি মেয়ে ছিল। I remember quite well, he said. আমার ভালো মনে আছে, তিনি বললেন। But she has stopped coming now. কিন্তু সে এখন আসা বন্ধ করেছে। Why, I asked. আমি জিজ্ঞাসা করলাম কেন। What happened to her? তার কি ঘটেছিল? How should I know? said the man. কিভাবে আমার জানা উচিত ছিল? লোকটি বলল। She was nothing to me. সে আমার কাছে কেউ ছিল না। And once again I had to run for the train. এবং একদা পুনরায় আমি ট্রেনের জন্য দৌড়াতে বাধ্য হয়েছিলাম। As Deoli platform receded, যখন দেউলি প্ল্যাটফর্ম সরে যাচ্ছিল, I decided that one day I would have to break my journey there. আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একদিনের জন্য অভিযান স্থগিত করব। Spend a day in the town, make inquiries and find the girl. শহরের মধ্যে একটি দিন কাটাবো, অনুসন্ধান করব এবং মেয়েটিকে খুঁজব।
who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. যে আমার হৃদয় চুরি করেছিল তার অন্ধকার অসহিষ্ণু চোখের দিকে তাকানো ছাড়া আর কিছুতে না। With this thought, I consoled myself throughout my last term in college. এই চিন্তায় আমি মহাবিদ্যালয়ের মধ্যে শেষ টার্ম পর্যন্ত নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। I went to Dehra again in the summer. গ্রীষ্মের মধ্যে আমি পুনরায় দেহরা গিয়েছিলাম। And when in the early hours of the morning, এবং যখন সকালের খুব প্রথম দিকে, the night train drew into Deoli station, রাতে ট্রেনটি দেউলি স্টেশনে প্রবেশ করেছিল। I looked up and down the platform for signs of the girl. আমি স্টেশনের উপর এবং নিচে তাকালাম মেয়েটিকে চিহ্নিত করার জন্য। Knowing I wouldn't find her but hoping just the same. এটা জেনে যে আমি তাকে খুঁজে পাবো না, কিন্তু শুধু আশা করা ছাড়া আর কিছুই না। Somehow I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. কোনোভাবে আমি দেউলিতে অভিযান বন্ধ করব না এবং সেখানে একদিন কাটাবো। If it was all fiction or a film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. If it was all fiction, মানে যদি এটি সবটাই উপন্যাস অথবা সিনেমা হতো, আমি প্রতিফলিত করেছিলাম, আমি নেমে পড়তাম এবং রহস্যের উন্মোচন করতাম এবং সমগ্র জিনিসের জন্য একটি উপযুক্ত শেষে পৌঁছাতাম, মানে উপসংহারে পৌঁছাতো। I think I was afraid to do this. আমি মনে করি আমি এটা করতে ভয় পেতাম। আমি চিন্তা করি আমি এটি করতে ভয় পেয়েছিলাম। I was afraid of discovering what really happened to the girl. আমি আবিষ্কার করতে ভয় পাচ্ছিলাম প্রকৃত মেয়েটির কি হয়েছিল বা কি হতে পারে। মেয়েটির প্রকৃত কি ঘটেছিল সেটি আবিষ্কার করতে আমি ভয় পাচ্ছিলাম। Perhaps she was no longer in Deoli. সম্ভবত সে দেউলিতে ছিল না। Perhaps she was married. সম্ভবত সে ছিল বিবাহিত। Perhaps she had fallen ill. সম্ভবত সে অসুস্থ হয়ে পড়তে পারে বা পড়েছিল। In the past few years, I have passed through Deoli many times. গত কয়েক বছরে আমি দেউলিতে এসেছি অনেকবার। I always look out of the carriage window. আমি সর্বদা গাড়ির সামনের দরজার দিকে তাকিয়ে থাকতাম, half expecting to see the same unchanged face smiling up at me. আমার প্রতি একই অপরিবর্তিত মুখ থেকে হাসি আমি অর্ধেক আশা করি। I wonder what happens in Deoli behind the station walls. আমি বিস্ময় প্রকাশ করি স্টেশনের দেয়ালের পিছনে দেউলিতে কি ঘটে।
বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনো সেখানে আমার যাত্রা ভঙ্গ করব না। ইট মে স্পয়েল মাই গেম, ইহা আমার খেলা নষ্ট করতে পারে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি আশা ও স্বপ্ন ধরে রাখতে পছন্দ করি। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, জানালার বাইরে আমি উপরে ও নিচে তাকাই। দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, যে নির্জন প্ল্যাটফর্ম মেয়েটির জন্য অপেক্ষা করছি যার হাতে ঝুড়ি যাচ্ছে বা ছিল। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনো দেউলিতে আমার যাত্রা ভঙ্গ করিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফুন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতবার পারি আমি অতিক্রম করি।